স্তব্ধ হয়ে গেছে আমার চম্পকনগর রাজভুবন। চম্পকনগর রাজভুবনে কারো মনে যেন শান্তি নেই, সকলে যেন নীরবে বসে টুকরে টুকরে কান্না করে। আজ এই শুভ দিন, এই শুভ দিন শুভ লগ্নে আমার লক্ষ্যের বিবাহ দিয়ে নিয়ে আসো চম্পকনগর রাজের পাশে লক্ষ্মীপতি বৌমা। কিন্তু উজানি ভবন নিয়ে যাবো আমার পুত্রকে সুন্দরভাবে বর বেশে সজ্জিত করে। আমার লক্ষ্যকে কে সাজিয়ে দেবে? সনকাকে বললাম, সনকা যেমনটি তুমি এক এক করে 6-6টি সন্তানকে সাজিয়ে দিয়েছিলে, তেমনটি আজকে দিন আমার লক্ষ্যকে সুন্দরভাবে সাজিয়ে দাও। মনের আনন্দে নিয়ে যাবো আমার পুত্রকে উজানি ভুবনে। সনকা বললাম, প্রভু গো, পারবো না প্রভু, পারবো না। কেন সনকা, কেন পারবে না তুমি লক্ষ্যকে বড় বেশি সজ্জিত করে দিতে? সনকা বললাম, প্রভু যখন আমি লক্ষ্যকে সুন্দরভাবে বড় বেশি সজ্জিত করতে যাই, কে যেন আড়াল হইতে আমায় বলে, মা গো আজ লক্ষ্যকে সুন্দরভাবে বড় বেশি সজ্জিত করে তুমি দিও না। আজ তাকে যদি তুমি সুন্দরভাবে সজ্জিত করে দাও, লক্ষ্যকে হয়তো তুমি হারিয়ে ফেলবে। সনকা যেন টুকরে টুকরে কান্না করতে করতে বইমুখ হয়ে চলে গেল। গৃহ মাঝে রয়েছে এক এক করে 6-6টি বৌমা আমার সাদা থান পরে, তারা যে বিধবা। ঘরের কোণে বসে রয়েছে 6-6টি বধূমা। আর শুভ দিনে আমি পিতা হয়ে ছুটে গেলাম বৌমাদের কাছে, গিয়ে বললাম, বৌমা ঘুমের ভরে কতদিন লখাই তোমাদের মা বলে ডেকেছে, আজকে দিনে পারবে না বৌমা আমার লখাইকে সুন্দরভাবে বর বেশে সজ্জিত করে দিতে? বৌমারা আমায় বললো, পিতা গো আমরা যে বিধবা, বিধবাকে কোন শুভ কর্ম করতে নেই পিতা, বিধবাকে কোন শুভ কর্ম। বৌমারা যেন ঘরের কোণে বসে টুকরে টুকরে কান্না করে। আজ শুভ দিন শুভ লগ্নে কি আমার লক্ষ্যকে সুন্দরভাবে বর বেশি সজ্জিত করে দেবে? তবে কি আমি নিয়ে যেতে পারবো না উজানি ভবনে? শুভ লগ্নে শুভক্ষণে আমার পুত্র বিবাহ দিতে পারবো না? ওগো ওগো চম্পকনগর প্রজাবাসীগণ, আজ আপনারা একটি উপায় বলে দিন আমায়। আমি কি করে আমার লক্ষ্যকে সুন্দরভাবে বর বেশি সজ্জিত করে নিয়ে যাবো উজানি ভুবনে? না, আমি কাঁদছি না, না 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 না, এই শুভ দিন আমার নয়ন জল মানাই না। আজকে শুভ দিন নয়ন করতে হয়তো আমার লক্ষ্যের অমঙ্গল হবে, শুভযাত্রা আমাদের হয়তো বিঘ্ন ঘটতে পারে। তাই আখি জল না নিক্ষেপ করে মনস্থ করেছি আমি আজকে পিতা হয়ে আমার পুত্রকে নিজ হস্তে সুন্দরভাবে বর বেশি সজ্জিত করে আমি নিয়ে যাব উজানি ভুবনে। তাই বিলম্ব নয়, আজ মনের আনন্দে আমি লক্ষ্যকে সুন্দরভাবে বর বেশি সজ্জিত করব। ওগো মা ভবানী, আজকে দিনে তোমার তো হামতা খানাবি কি শীঘ্র যেন পরিত্যাগ করতে চাই। আজকে আমার মনের আশা আমি লক্ষ্যকে আমার এই 2 হস্ত দিয়ে সুন্দরভাবে বর বেশি সজ্জিত করব। তাই তোমার তো হামতাল আমি কিছুক্ষণে যেন পরিত্যাগ করলাম। ভবানী, পরিত্যাগ করলাম। কে কোথায় আছিস? পুত্র মোর লক্ষ্যকে পাঠিয়ে দে। আজকে তিনি লক্ষ্যকে সুন্দরভাবে বর বেশি সজ্জিত করে
নিয়ে যাব উজানি ভুবনে। কেননা বহি ভাই মহাশয়কে আমি কথা দিয়ে এসেছি, শুভ লগ্নে শুভক্ষণে নবজাতে বর বেশি সজ্জিত করে পুত্রকে নিয়ে আসবো আপনার উজানি ভুবনে। তাই যে বড্ড বিলম্ব হয়ে যায়, সেই মুহূর্তে লখাইকে সুন্দরভাবে নিয়ে যেতে হবে উজানি ভুবনে। লখাই কি কোথায় আছিস? পুত্র লখাইকে পাঠিয়ে দে, পাঠিয়ে দে, পাঠিয়ে দে। প্রণামে পিতা গো। দীর্ঘায়ু হও খোকা, দীর্ঘায়ু হও। আমায় ডেকেছে? হ্যাঁ। কেন বাবা? আছি দেখো পুত্র, এই চম্পকনগরের প্রজাবাসীগণ সকলে যেন আনন্দে তাথই তাথই করে নৃত্য করছে। এর কারণ তুমি বলতে পারবে খোকা? না পিতা গো। আমি যদি বলি তোমার জন্য। কিন্তু কেন? আজ যে তোমার বিবাহ পুত্র। এটি বলছেন পিতা? হ্যাঁ, আজকে আমার শুভ বিবাহ। আজকে তোমার শুভ বিবাহ। এই বিবাহের দিনে সকল প্রজাবাসীর মুখে যেন মিঠু মিঠু হাসি ফুটেছে। সকলে কত আনন্দ করে, সকলে কত নৃত্য করে। আর এই আনন্দের দিনে শুধু একটি কারণ, তোমার শুভ বিবাহ। বাবা হ্যাঁ, আজকে দেখতে আমার মনের আশা খোকা, এই তোমার সুন্দরভাবে বর বেশে সজ্জিত করে আমি নিয়ে যাব উজানি ভুবনে। তবে দেরি কিসের? এই মুহূর্তে আপনার মনের মতো করে সজ্জিত করে নিয়ে চলুন আমায় উজানি নগরে। বাহ, অপূর্ব খোকা। এই না পিতার ব্যথা পুত্র বুঝে। বেশ খোকা বেশ, আচ্ছা সুন্দরভাবে আমি তোমায় বর বেশে সজ্জিত করে নিয়ে যাবো উজানি ভুবনে। বেশ পিতা গো। পরিধান করেছো পর্ণে ধুতে পাঞ্জাবি, এবারে মালা মুকুট পরিধান করিয়ে আমি তোমায় নিয়ে যাবো উজানি ভুবনে। তাই হবে। ও কি চলো হরে বলি দিবা ও করিতে বলি সাজনো সাজো ওরে আমার লখা বলি বলি আর দুলাল রে। বাবা আমায় সুন্দর করে সাজতে হবে। বেশ পিতা গো। সে দেখো খোকা, কি বাবা? মালিনী মাসে কি সুন্দর ভাবে নির্মাণ করেছে এই সোলার মালা। তাই সর্বপ্রথমে আমি তোমায় এই সোলার মালা পরিধান করিয়ে তারপরে নিয়ে যাবো উজানি ভুবনে। বেশ পিতা গো। ও কি গলার মালা পররে বা লখা বলি বলি আর দুলাল রে। ও কি চলো রে লখাই উজানি নগরে বলি বিনা ও করিতে না পিতা গো না। ওই মালা আমার গলে পরিধান করে দিও না। কিন্তু কেন? আমি যে বড় ভয় পাই। কিসের ভয় পুত্র? ও কি মালা দিও
না পিতা সদা করো আমি মহা দেখিয়া ভয় লাগে মোর কাছে এই মালা দেখে তুমি ভয় পাও? আমি যে বড় ভয় কিন্তু পাই। কিসের ভয় পুত্র মন? ও কি মালার উপরে সর্পের বিষ দেখি গো, ও যেন গোলাম জ্বলিবে। লখাই, হ্যাঁ, পিতা, এই মালে তুমি সর্প দেখতে আমি যে সর্পের বিষ দেখতে পাই, পাও? এই মালা যদি গলায় পরিধান করি হয়তো আমি সর্পের বিষে জ্বলতে জ্বলতে প্রাণে মারা যাব। খোকা, তাই ওই মালা আমার গলে পরিধান করে দিও না। খোকা, না, 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 খোকা, না। হয়তো তোমার মতি ভুষ্ট হয়েছে খোকা। কোথায়? এই মালে কোনো সর্প নেই। ওই তো, এসো। ওই তো সর্পের বিষে যেন পরিধান ফিরে করো, ফিরে পরিধান করো। না পিতা না, আজকের দিনে আপনার হস্তে ধরে চরণ ধরে বলছি খোকা, ওই মালাই আমার গলে পরিধান করে দেবেন না। লখাই, তবে তুমি সত্যি এই মালা উপরে সর্প দেখতে পাও? আমি সত্যি দেখতে পাচ্ছি পিতা গো। পরিধান করবে না এই মালা? না, বেশ, যদি তাই হয় পুত্র মোর, এই মালা পরিধান করলে যদি তোমার অমঙ্গল হয়, কখনো চাইবো না আমি। এই শুভ দিন শুভ লগ্নে তুমি নয়ন জল বরিশন করবে আর আমি তোমায় মালা পরিধান করাবো? না 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 না, এ হয় না। আমি তোমায় মালা পরিধান করাবো না খোকা। আরো কিছু দ্রব্য রয়েছে, আমি সেই দ্রব্য নিয়ে যাবো। কেমন? তাই হবে পিতা গো। এই সোলার মুকুট, তাই সোলার মুকুট পরিধান করে এবার তোমায় নিয়ে যাবো উজানি ভুবনে। কেমন? বেশি বাবা, ও কি মাথার মুকুট পররে বাও লম্বা বলি পানি আর দুলে ও কি চলো রে লোখাই উজা মিহিন ভোরে রে জানি বলি বিবা ও করিতে রে পিতা গো না, ওই মুকুটি আমার মস্তকে পরিয়ে দিও না। কিন্তু কেন? আমি যে ভয় পাই। কিসের ভয় পুত্র মো? ও কি মুকু দিও না পিতা সদা করো। ও কি মুকুটি দেখিয়া ভয় লাগে প্রাণে লোকাতে। এই মুকুট থেকে তুমি ভয় পাও, হ্যাঁ পিতা গো। কিন্তু কিসের ভয় পুত্র মৌর? ও কি মুকুটের উপরে সর্পের বিষ দেখি গো, ও যেন মস্তকে জ্বলিবে। লখাই, হ্যাঁ বাবা, এই মুকুট তুমি সর্প দেখতে পাও? আমি যে সর্প দেখতে পাই। না, না, খোকা, পরিধান করো। না, না, পিতা গো, না। লখাই, পিতা, আজকের দিনে আপনার চরণে ধরে বলছি ওই মুকুটি আমার মস্তকে পরিধান করে দেবেন না। লখাই রে, ওই মুকুটে রয়েছে যেন সর্প। সর্প একটিবার যদি সর্প ধারণ করে মস্তকে মুকুট পরিধান করি পরিধান করো। হয়তো সর্পের বিষে জ্বলতে জ্বলতে আমি প্রাণে মারা যাব। অপরদিকে গর্ভধারণী জননী সে যে আবার পুত্র হারা হবে। তবে কি আপনি চান যে আজকের দিনে আমার মায় আবার পুত্র হারা হয় না? আমি চাই না খোকা,
কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে চাই না। পিতা তাহলে দেবেন না? বেশ, পরাবো না আমি তোমায় সোলার মুকুট। আজকে দিন যখন তুমি মুকুট দেখে ভয় পাও, পরিত্যাগ করলাম আমি সোলার মুকুট। কিন্তু খোকা, আজকে তোমার মুখ বানিয়েছে আমার অতিথির কথা মনে পড়ে যায় খোকা। হ্যাঁ, অতিথির কথা মনে পড়ে যায়। এমন কি কথা পিতা গো? একদিন তোমার ছয় ছটে ভ্রাতাকে হারিয়ে দিয়ে পুত্র শোকে শোকাত হয়ে গিয়েছিলাম আমি দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। সেই দক্ষিণ পাটনে বাণিজ্য গিয়ে শত দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা বুকে চাপা দিয়ে বাণিজ্য সমাপ্ত করে সদ্যখানা দিনে ধনত পরিপূর্ণ করে ৭২,০০০ মাঝি মালা সঙ্গে নিয়ে মনের আনন্দ ছুটে আসলাম চম্পকনগর রাজপ্রাসাদে। হঠাৎ কালীদর কিন্তু কুলে বিধাতা আমার বইমুখ হয়। কালীদর গুলো হারিয়ে ব্যাগে করে ৭২,০০০ মাঝি মাল্লাকে হারিয়ে দিলাম ১৪খানা ডিঙ্গাতে। সকল কিছু হারিয়ে দিয়ে পথের প্রতি ২ তারিখ হইতে আমি এসেছিলাম চম্পকনগর রাজপ্রাসাদে। সেদিন এসে দেখি আমি চম্পকনগরের সকল প্রজাবাসীর আনন্দে তাতই তাতই করে নৃত্য করে চম্পকনগর আনন্দের সীমা নেই। আমি উৎকলে জিজ্ঞাসা করলাম, ওগো চম্পকনগরে আনন্দ কিসের, কি হয়েছে? সকলে আমায় বললো, বাবু গো, আপনি একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। খোকা, সেদিন আমি তোমার মুখ বানিয়েছে ভুলে গেলাম ৭২,০০০ মাঝি মাল্লার কথা, ভুলে গেলাম ১৪খানা ডিঙ্গের কথা। সেদিন আমি নয়ন জল পরিশ্রাম করছিলাম, শুধু তুমি না বললে খোকা মাই পিতা গো নয়ন জল নিক্ষেপ করবে না তুমি। আজ তুমি ওই ভাতৃহত্যার প্রতিশোধ পিতৃম অপমানের প্রতিশোধ তোমার কেন কেন আজ তুচ্ছ বেদিনী সপদে ভয় পাও খোকা? তুমি বলেছিলাম পিতা, সেদিন আমি বলেছিলাম আপনার হাত ধরে, কিন্তু কেন জানি না সেই সর্পই যদি আমার জীবনের কাল হয়ে থাকে তাহলে বলতে পারেন পিতা গো, কি করে আমি নেব ভাতৃহত্যার প্রতিশোধ? বলুন, আপনি বলুন না পিতা গো। সত্যি খোকা, সত্যি আজি মালা মুকুটের সর্প দেখতে পাই আমার খোকা, কিন্তু কি করে এই মালা মুকুটের সর্পে ছড়াইল কি করে? হয়তো তুচ্ছ বেঁধে নেই, আমার হস্তে হামতা ছিল না বলে ওই মালা মুকুটের সর্পে ছড়া দিয়েছে। দেখে দেখে কি করে তুই পরে সত্যি তোমাকে আটক করিস? ও বাবা আছে দেখো পুত্র মোর, এই মালা মুকুটে তুমি সর্প দেখতে পাও? সর্প? কোথায় সর্প? এই মালা মুকুটে তো কোনো সর্প নেই। হ্যাঁ পিতা গো, দেখতে পাও না? না পিতা। এবার তো পরিধান করবে তুমি মালা মুকুট? করবো বাবা। তাই হয় ওগো চম্পকনগরের মায়েরা, এক এক করে ৬টি সন্তানকে হারিয়েছি। শুধুমাত্র আপনাদের আশীর্বাদেই আমি আমার শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে পেয়েছি। এই যে আমার বংশের শেষ প্রদীপ, এই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ, মুখে অগ্নি দেবে, আজকে তার বিবাহ। তবে মায়েরা, এই শুভদিন শুভযাত্রা কথা আপনারা একটু আশীর্বাদ করবেন না গো। আপনারা যতক্ষণ আশীর্বাদ না করবেন আমার পুত্রের শুভযাত্রা সফল হবে না। তাই কিভাবে অবশ্যই আশীর্বাদ করবেন জানেন? কৃপা করে আপনারা সকলে হলো ধ্বনি দেবেন। আপনাদের হলো ধ্বনিতেই আমার পুত্রের শুভযাত্রা সফল হবে। সকলের ধ্বনি সঙ্গ ধ্বনি দেবেন, সকলে মায়ের হলো ধ্বনি দেবেন আপনারা।
দেখি দেখি আমার খোকাকে দেখি। আমার রূপের কি মাদুরি খোকা। আজ আজ তুমি খুব সুন্দর মানিয়েছে খোকা। আজকে তিনি একটি কথা আমি বলতে চাই পুত্র মোর, সমস্ত বেদনা কষ্টের যন্ত্রণা বুকে চাপা দিয়ে তোমায় পেয়েছি আমি। আর এই মুহূর্তে আজকে তোমার বিবাহ, এই বিবাহ যাত্রা তিনি আমি তোমায় মন প্রাণ হৃদয় দরজা খুলে দিয়ে আশীর্বাদ করলাম খোকা। তোমার মনে আছে তিনি তোমার শুভযাত্রা সফল হবে, শুভযাত্রা সফল হবে। তাই বিলম্ব নয় পুত্র, এক এক করে সকলকে সঙ্গে নিয়ে, হাতি সালে হাতি ঘোড়া সঙ্গে নিয়ে মনের আনন্দে ছুটে যাবো জানি ভুবনে। এসো পুত্র, ছুটে এসো। দাঁড়ান পিতা গো, যাবো সত্যি, তবে বাধা দিলে কেন খোকা? পিতা গো, এই কথাই বলেছি যে কোনো শুভযাত্রায় যেতে গেলে নাকি মা বাবা গুরুজনদের চরণ ধুলি আশীর্বাদে মস্তকে নিতে হয়। আজকের দিনে যখনই আপনার সঙ্গে যাবো আমি শুভযাত্রায় জানি না গো, তাই যাবারই বেলায় একটিবার আপনি অনুমতি দিন, মায়ের কাছে বিদায় নিয়ে তবে যাবো আপনার সঙ্গে জানি নগরী। বাহ, এই না চাঁদ পুত্র লক্ষের মতো কথা। আমি শুধুমাত্র তোমায় পরীক্ষা করছিলাম খোকা, দেখি আমার বর্তমানে এই চম্পকনগর পরিচালনা করতে পারবে কিনা। তবে খোকা বিলম্ব নয়, পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরম তব, পিতৃ পিয়ন্ত সর্বদেবতাই নাম। তবে মাতার যে প্রয়োজন রয়েছে খোকা, আমি নদী দিলাম তোমায় পুত্র। হাসি মুখে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসো, সকলে প্রস্তুত থাকছি। কেমন? আপনি অপেক্ষা করুন, মায়ের কাছে গিয়ে বিদায় নিয়ে আপনার সঙ্গে ছুটে যাব ও জানি নগরী। এসো পুত্র, এসো এসো। ওর সম্মুখে পুত্রকে সুন্দরভাবে সজ্জিত করেছি আমি। এবারে নিয়ে যাবো জানি ভুবনে। তুই দেখবি জ্বলবি লুচুর মতো ফুলবি, কিছুই করতে পারবি না আমার, কেননা আমি বণিক শ্রেষ্ঠ ছাড়। এই ত্রিভুবনের চারিপাশে রাখা আছে তোর মরণ ফাঁদ। কেমন করে আসবে লখাই জানি, তার মা আর কত বিদায় দিবে, কত বিদায় দিব আমি। এক এক করে 6টি সন্তানকে বিদায় দিয়েছি। বিদায় দিলাম 72,000 মাঝি বললার, বিদায় দিলাম রাজাধর অন্তরী, আর কাকে বিদায় দিব? হে ঠাকুর, এক এক করে সকলকে বিদায় দিলাম আমি, কেন আমায় বিদায় কেউ দেয় না? আমায় কেন বিদায় দেয় না? লখাই কি তবে হার আসবে না? সুন্দর করে তার জন্য দুধ মাখা ভাত সজ্জিত করে রেখেছিল, তাকে খাও বলে কিছু লোক খাই আসি আমার কাছে এলো না। ভালো করেছে না এসেছে, ভালো করেছে। আমি যে তাকে বিদায় দিতে পারতাম না, কেমন করে বিদায় দিব?
মা, মা গো, আমি তোমারে লখাই। তুমি আমার উপরে পাগলের নেই, তুমি কাঁদছো কেন মা? কি কি হয়েছে তোমার মা? তুমি কাঁদছো কেন? এই মায়ের কাছে কেন লখাই? মা, আজকের দিনে বড় বেশি আমি কেন এসেছি জানো? কেন লখাই? সত্যি মা, সে দেখো পিতা যেন আমায় সুন্দর করে সাজিয়েছে, পরনে দিয়েছে নববস্ত্র, গলায় মালা, মস্তকে মুকুট, ললাটে চন্দন, দিতে পারেনি শুধু আমায় একটি বস্তু। মা, কি জিনিস লখাই বল, বল এই মায়ের কাছে বল। যেই বস্তুটি আমি চাইবো তুমি কি আমায় দেবে? কেন দেব না রে লখাই? তোর পিতা যদি না দিতে পারে এই মা অবশ্যই দিবে। বল। যদি দিতেই হয় মা, তবে আমি তোমার কাছে আজকের দিনে কিছু চাই না, শুধুমাত্র চাই তোমার চরণ ধুলি আশীর্বাদ, একটিবার বিদায়। তুমি যদি আমায় হাসি মুখে বিদায় না করো, আজকের দিনে আমি কেমন করে যাবো পিতার সঙ্গে উজানি নগরে? তাই তো বড় আশা নিয়ে এসেছি মা, তুমি আমায় বিদায় করবে। হ্যাঁ মা, আমি যে তোকে বিদায় দিতে পারবো না রে বাবা। বিদায় করো ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় কর ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় কর ও মা জননী, আবার যেন ফিরে আসি। ভাই গো আমার মা জননী, দেখালি বিশ্বভূমি, ভাই গো আমার মা জননী, দেখালি বিশ্বভূমি, আশীর্বাদ করো মা গো তুমি। আবার যেন ফিরে আসি।
মা আবার যেন ফিরে আসি। একটি বাড়ি হাসি মুখে বিদায় তোমার চরণ ধুলি দাও মাগো, যাব আমি উজানে, আসিব ফিরে মাগো, করুণা করো তুমি। তোমার চরণ ধুলি দাও মাগো, যাব আমি উজানে, আসিব ফিরে মাগো, করুণা করো তুমি। আশীর্বাদ নিয়ে মাগো মাগো যাব আমি উজানেতে, আশীর্বাদ নিয়ে মাগো যাব আমি উজানেতে, আসিব ফিরে মাগো আহারে। একটিবার তুমি আমায় হাসি মুখে বিদায় করো। আজকের দেশে পার হলে আমি যে আবার ফিরে আসবো মা, আবার যেন ফিরে আসি মা, আবার যেন ফিরে আসি। বিদায় মাগো। দশ মাস 10 দিন ধরে রাখিলে উদরে, প্রসবিলে হবো মাতা কত কষ্ট করে। 10 মাস 10 দিন ধরে রাখিলে উদরে, প্রসবিলে হবো মাতা কত কষ্ট করে। কত রক্ত ঝরে মাগো দেখালে এই জগৎ আলো, কত রক্ত ঝরে মাগো মাগো দেখালে এই জগৎ আলো। সেই মাকে ভুলি আমি কেমন মা, বিদায় চাই। শুধুমাত্র একটি নিষ্ঠুরের জন্য আমি বিদায় চাইছি। বিবাহ সম্পূর্ণ হলে আমি যে আবার তোমার কাছে মামা এসে বলে ডাকবো মা, না লখাই, আবার যেন ফিরে আসি মা, আবার যেন ফিরে আসি। বিদায় করো ও মা জননী, আবার যেন ফিরে আসি, আবার যেন ফিরে আসি মা, আবার যেন ফিরে আসি। লখাই, বিদায় করো। ওরে আমি কেমন করে বিদায় দেব রে? আমি যে পারবো না বিদায় দিতে লখাই, আমি যে পারবো না রে। ওরে যেও না, যেও না, লখাই। মা তুমি বিভা
না মা। আর কেন তুমি ভয় পাও মা? এক এক করে 6টি সন্তানকে হারিয়েছি লোকাই। ওরে কেমন করে বিদায় দিব? কিন্তু তোমায় যে বিদায় দিতেই হবে মা। লোকাই না, বিদায় যে দিতেই হবে। লোকাই লোকাই মা আজ তুমি আর বিবাহ করতে যেও না। তুমি তাহলে বিদায় দিতে পারবে না? না, লোকাই। বেশ মাগো, বিদায় যখন দিতে পারবে না, আমি আর তোমার কাছে বিদায় চাইবো না। কয়জন সন্তানের বুঝে মা বাবার ব্যথা। আজ এক এক করে আমার 6টি দাদাকে হারিয়েছ বলে তুমি আমায় হারাবার ভয় পাও প্রাণে। বেশ মা, আমি যাব না, যাবো না আমি উজানিতে বিবাহ করতে। কিন্তু পারবে আজকের এই নিশিটুকু তোমার মায়ায় মমতার শাড়ির আঁচলে তুমি আমায় লুকিয়ে রাখতে। কেন পারবো না রে লোকাই? আজকের নিশিকে যদি পার হয়ে যায়, নিশি প্রভাত হলে পিতা আমায় কোনোদিনই বলবে না যে রখাই বিবাহ করতে চলে বাবা, আমায় কোনোদিনই বলবে না। তাই তুমি আমায় তোমার কাছে লুকিয়ে রেখে দাও মা, আমি আর যাব না। আয় লোকাই আয়। সনকা, সনকা, স্বামী এ কি করছো তুমি সনকা? আজকে তো লখাইকে বিদায় না করে দিয়ে তুমি তোমার স্থানীয় অঞ্চলে লুকিয়ে রাখছো তাকে। স্বামী গো, কিন্তু কেন সনকা, কেন কেন আজকে দিনে বিদায় না দিয়ে তুমি তাকে স্থানীয় অঞ্চলে লুকিয়ে রাখছো সনকা? আমি যে তাকে বিদায় দিতে পারবো। কিন্তু কেন পারবে না তুমি তাকে বিদায় করে দিতে? ভয় হয় স্বামী, ভয়? এই মনে যে বড় ভয় হয়। কিসের ভয় সনকা? এই লোকাইকে যদি বিদায় করে দেই, হ্যাঁ লোকাইকে যে আর কোনোদিন ফিরে পাবো না। সনকা, এ কি বলছো তুমি সনকা? হ্যাঁ গো স্বামী, লখাইকে তুমি ফিরে পাবে না? না। সে দেখো সনকা, সে দেখো, সে দেখো, সে দেখো, স্বয়ং দেবস্থলে বিশ্বকর্মা দিনে বার করেছে নিশ্চিত লোহ বাসর ঘর। কেন তুমি দুশ্চিন্তা করছো সনকা? তবুও যে বিদায় দিতে পারবো না। কিন্তু কেন পারবে না? কেমন করে বিদায় দিব? সনকা, এক এক করে 6টি সন্তানকে তুলে দিয়েছিলাম তোমার হাতে, পারেনি তাদেরকে ফিরিয়ে নিতে আমার আঁচলে। তার জন্য সতী আসছে ঘরে। নিজ হস্তে পরীক্ষা করেছি সনকা আমি। এই চম্পকনগর রাজ প্রসাদে সতী আসছে, সতী। তাই বলে শুধু বিদায় না করে দাও সনকা। তুমি কি হবে জানো? ও জানো লক্ষ্মীপতি হয়ে যাবে লগ্ন ভ্রষ্টা। তুমি এক নারী হয়ে চাও যার এক নারী লগ্ন ভ্রষ্টা হোক না তাই হয়। তবে দাও সনকা, দাও লখাইকে তুমি আমার হস্তে তুলে দাও। লখাই, মা সনকা, আমি কথা দিলাম তোমায়, মিশে বাবাতে সঙ্গে সঙ্গে শুধু লখাই নয়, বৌমা সহিত লখাইকে আমি তোমার হস্তে তুলে দেব। বেশ। মাগো। লখাই রে, পারলাম না, পারলাম না আজকে তোমায় এই শাড়ির আঁচলে ঢাকিয়ে রাখতে। আমি জানি মা, সন্তানেরা যখন বড় হয়ে যায় কোনো মা বাবা পারে না সেই সন্তানকে নিজের কাছে সারাটি জীবনে লুকিয়ে রাখতে। একদিন না একদিন পরের হাতে সেই সন্তানকে হয়ে যেতে হয় বা চলে যেতে হয়। লখাই রে, তাই আজ তুমি আমায় পর করে পরের হাতে দিলে মা, কিন্তু জানি না তোমার এই ভালোবাসা মায়া মমতা আমি কোথাও পাবো কিনা। লখাই, লখাই, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা। লখাই, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা। খোকা, বিদায় করো গো
মা বিদায় করো আমার মা বিছানা কোথায় পাবো স্নেহ মায়া মমতা যাবার বেলায় যাবার বেলায় তোমার ভালোবাসা আমি যে কোনোদিন শোধ করতে পারবো না খাই বিদায় করো মা বিদায় করো আমার মা আমার জন্য করতো শুধু মঙ্গল কামনা তুলসী তলায় সকাল যদি আমার জন্য করতো শুধু মঙ্গল কামনা মায়ের কোলে মাথা রেখে পেতাম কত দুঃখ ভুলে যেতাম দেখলে হাসিব মায়ের কোলে মাথা রেখে পেতাম কত
না। পৃথিবীতে সবাইকে ভোলা গেলেও মা বাবাকে কখনো ভোলা যায় না। তাদের জন্য এই পৃথিবীতে আসা। মা বাবার চোখে কখনো জল দেখতে ভালো নয়। কোনো সন্তান মা বাবাকে কখনো ব্যথা দিও না, নইলে তোমাকেও একদিন ঠিক সেইভাবে কাঁদতে হবে। আশীর্বাদ করো আমারই জন্য আমি ফিরে আসতে পারি তোমারই কোলে, তোমারই কোলে। বিদায় করো বিদায় করো, তুমি ছাড়া কথাই পাবো স্নেহ মায়া মমতা। তুমি ছাড়া কথাই পাবো স্নেহ মায়া মমতা।